হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো অনেক দিনই হয়েছে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম শর্টকাটলি একটা ঝটপট রেসিপি শেয়ার করে ফেলি। তো যাই হোক, ওইদিন শুক্রবারের দিন ছিল আর ওই দিনটা খুবই মিষ্টি ছিল। বৃষ্টির দিন ছিল, খুবই ঠান্ডা, ঠান্ডা একটা ওয়েদার ছিল। তো ভাবলাম যে শর্টকাটলি কী বানানো যায় এই ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে। তো আমি ডিম পরোটা বানিয়ে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি এখানে ১ম এ ২ কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন। দেন দিয়ে দিয়েছি লবণ স্বাদমতো। তো আর কিছুই লাগবে না এই মিশ্রণটা করার জন্য। আমি একটু পানি দিয়ে তারপর একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মিশ্রণটা আসলে খুব বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কেমন হবে। দেন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই এই পরোটা বানানোর জন্য কিন্তু ফ্রাই প্যানই লাগবে। তো প্যানে আমি কিছু ঘি দিয়ে দিয়েছি। এখানে হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি সুন্দর করে প্যানের চারপাশে ছড়িয়ে নিয়েছি। এরপরে যে চামচটা দিয়ে আমি ব্যাটারটা মিক্স করে নিয়েছিলাম, ওই চামচে আমি ১ থেকে ২ চামচ, আপনারা যত বড় বানাতে চান আরকি আপনাদের পছন্দ মতো দিয়ে তারপর সুন্দর করে ছড়িয়ে নেবেন। তারপরে এই তো আমি কিছুক্ষণ ঢেকেও রেখেছি। আমি ৩০ সেকেন্ডের মতো ঢেকে রাখবো। এরপর উল্টে পাল্টে তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। তো ডিমের মিশ্রণটা করার জন্য আমি এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম। দেন ৪টা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এই তো হয়ে গিয়েছে। আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর সেই পরোটাটা আবারও উল্টে দিয়েছি ৩০ সেকেন্ড পর, দেখতেই পাচ্ছেন। তারপর আমি ৩০ সেকেন্ড পর আবারও উল্টে দিয়ে তারপর আমি সেই ডিমের মিশ্রণটাও দিয়ে দিয়েছি ২ টেবিল চামচের মতো। আরও কিছু ঘি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে কিন্তু নরমাল যে রান্নার তেল থাকে ওইটাও দিতে পারেন। তবে ঘি দিয়ে বানালে স্মেলটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি ডিমটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর উল্টে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে ২ পাশেও ডিমের মিশ্রণটা দিতে পারেন। তবে আমি এক পাশেই দিয়েছি আর উল্টে পাল্টে তারপর আমি একটু রোল শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে রোল নাও করে নিতে পারেন। আবার যদি রোল করেন তাহলে আবার চাইলে ভিতরে কিছু সালাদও দিতে পারেন রোলের ভিতর, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি কিন্তু এখানে কোনো রকমের সালাদ দিই নাই। আপনারা চাইলে এখানে কিছু শসা কেটে দিতে পারেন অথবা শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটা সালাদ বানিয়ে দিতে পারেন। তো এভাবেও খেতে পারেন। তো আমার যেহেতু বাচ্চারা খাবে, তো বাচ্চারা এভাবে পছন্দ করে না। তো সেজন্য আমি বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো বানিয়ে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা খেতে আসলে এত বেশি মজা হয়। আপনারা সকালে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি একটা নাস্তা। আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা, বিশেষ করে আমার বাচ্চারা। তো শুধু বাচ্চারা না, এটা কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। অনেক বেশি মজা হয় আর বানাতেও কিন্তু খুবই সহজ। কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এটা হয়ে যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।